ওর হঠাৎ একদিন আমি শুয়ে আছিলাম, ওই সময় আমার এসে ঘুমের ভিতরে আমার জড়াই ধরছে। আমি বিচার চাই, আমি ওই ফকুর বিচার চাই। বরগুনার তালতলিতে আপন পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে লম্পট শ্বশুরের বিরুদ্ধে। নিশি নামের এই পুত্রবধূ জানান, প্রথম দিকে তার শ্বশুর ফতেউদ্দিন তাকে বিভিন্ন ধরনের বাজে ইঙ্গিত করতেন, বাড়িতে কেউ না থাকলে তাকে জড়িয়ে ধরতেন। প্রথম হয়েছে আমার অনেক ইশারা দিছে, চোখ চোখে চোখে কথা বলতে চাইছে। তারপর যে আমার বাসায় ঢুকলে আমার হাত দিয়ে টান দিছে, জোরে জড়াইয়া ধরছে। পরে বিগত কিছুদিন ধরে ছিল আর কি, আমার কাছে আসে নাই। ভুক্তভোগী এই পুত্রবধূ জানান, একদিন তিনি ঘুমিয়েছিলেন, এ সময় তার শ্বশুর তার ঘরে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরেন। এরপর তার হাত পা চেপে ধরে তাকে প্রাণনাশের হুমকি দেন। ওর হঠাৎ একদিন আমি শুয়ে আছিলাম, ওই সময় আমার এসে ঘুমের ভিতরে আমার জড়াই ধরছে। জড়াই ধরার পরে আমার হাত পা চাইপা ধরে আমার কইছে যে তুই এইগুলো যদি কার কাছে বলস তাহলে তোলে মারিলাম, তোর মাইরা তারপরে যে এত স্বামীর ফাঁসাই দেন। এক পর্যায়ে এই পুত্রবধূকে লম্পট শ্বশুর তার লালসায় পরিণত করার সময় তার ছেলে বাড়িতে এসে হাতে নাতে তার বাবাকে তার স্ত্রীর ঘরে দেখতে পান। আচ্ছা, এই ঘটনা কতক্ষণ চলছে? তারপর আপনার হাজবেন্ড আপনাকে দেখলো? 2-3 মিনিট। এর মধ্যে আপনার হাজবেন্ড চলে আসছে? সে আইসা ঘটনাস্থলে কি দেখতে পাইছে? সে ঘটনাস্থল দেখতে আমার শ্বশুরের উপরে ছিল, আমি শুয়েছিলাম। তখন আপনার শাশুড়িকে কি বিষয়টি জানাইছেন? হ্যাঁ, আমার শাশুড়িকে বিষয়টা জানাইছি। কি বললো সে? সে কিছুই বলে না, আর উল্টো বিলে আমার দোষ দিছে যে আমার সবগুলো আমার দোষ, তার স্বামীর নাকি কোনো দোষ নেই। নিশি জানান, এই সময় বাড়িতে কেউ ছিল না, তার শাশুড়ি পাশের দোকানে গিয়েছিলেন আর স্বামী ছিলেন বাড়ির বাহিরে। এই সুযোগটাই কাজে লাগান লম্পট শ্বশুর ফতেউদ্দিন। আচ্ছা, এই ঘটনার সময় আপনার বাড়িতে কে ছিল? আমার বাসায় কেউ ছিল না। আপনি একলা ছিলেন? আমি একাই ছিলাম ওই বাড়িতে। আপনার শাশুড়ি তখন কোথায় ছিল? আমার শাশুড়ি দোকানে ছিল, আমার স্বামী ছিল গাড়ি চালায়, আপনার নননা ছিল পাশের ঘরে। চিৎকার হইলে আমি কাকে তো নিচে নামিয়া যাইতো, তখন তা এসে দেখতো না, তখন তো আমারই দোষ হইতো নাকি। নিশি জানান, প্রায় 1 মাস ধরে লম্পট শ্বশুর তাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন চালান। এই ঘটনা আপনার কতদিন যাবত চলছে? 1 মাস ধরে এরকম আমার সাথে জোর জবরদস্তি চলতেছে। নিশি বলেন, প্রথম দিকে তার স্বামীর কাছে বিষয়টি গোপন রাখলেও শ্বশুরের অত্যাচার বেড়ে গেলে এক পর্যায়ে তার স্বামীকে সবকিছু খুলে বলতে তিনি বাধ্য হন। আচ্ছা, আপনার স্বামীকে আপনি কখন জানাইছেন এই বিষয়? আমার স্বামীকে আরো আমাকে যেদিন ধরছে আর কি, আমার স্বামী হাতে নাতে ধরতে, ওদিনকে আমার স্বামীর বলছে যে তুমি একটু তাড়াতাড়ি বাসায় আইসো, 8টা থেকে বা 9টার ভিতরে তাড়াতাড়ি একটু বাসায় আসবা। তার আসতে তো 2-3 মিনিট লেট হয়েছে। আমার সাথে যে সময় এই সময় হয়েছে, ওই সময় আমি স্বামীকে বলছি। তাকে বলছেন? জি। কি বলছেন তাকে? বলছি যে আমার সাথে এইসব হইতেছে, তুমি তাড়াতাড়ি বাসায় আইসো, আমার সমস্যা আছে বাসায়, যে আমার ভয় করতেছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসবে 8টা থেকে। আপনি তাকে খুইলা বলেন নাই? না, খুইলা আমি বলি। কখন খুইলা বললেন তাকে? খুইলা বলছি যে সময় আমার স্বামী আমার ধরছে, ওই সময় আমি সবকিছু খুইলা বলছি আমার স্বামীকে। ভুক্তভোগী এই পুত্রবধূ বলেন, শুরুর দিকে তার শ্বশুরের এসব জ্বালাতন তার শাশুড়িকে খুলে বললেও তার শাশুড়ি বিষয়টি গুরুত্ব দেয়নি। আচ্ছা, আপনার শ্বশুর সাথে যখন প্রথম থেকে তখন আপনি তাকে কিছু বলেন নাই? আপনার শাশুড়িকে বলতে চান না এই বিষয়টা? আমার শাশুড়িকে বলছি, কিন্তু আমার শাশুড়ি ওইগুলোই করে নাই আর কি। আপনার কথা মালুম নেই? আমার কথা কোনো গুরুত্ব দেয়নি। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে তিনি বলেন, এই ঘটনার উপযুক্ত বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা বেড়েই যাবে। আমি এটা সুস্থ বিচার চাই। আমার লাদা নাতি নিয়ে 4 বছর পর আমার নাতিটারে কেন এইভাবে করলো? আমার মা নিজের নিয়ে কোন কালে শত্রু হলে আমার লাগে আমি জানি না। এই ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী লম্পট শ্বশুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটা ঘটছে, এটা সম্পূর্ণ অমানবিক এবং যেটার কোনো বিচার আমি মনে করি যে বিচার করলে এটা শেষ হবে না। এই ঘটনাটার আসলে এলাকাবাসী সবাই এই ঘটনাটা নিয়ে উদ্বিগ্ন এবং এটা নিয়ে লজ্জিত সবাই। আমরা চাই যে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটুক, এর বিচারের মাধ্যমে এইটার প্রতিফলনটা আমরা চাই। এটা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে আপনাদের মাধ্যমে আমরা চাই যে এটার জন্য সুষ্ঠু একটা বিচার